হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। আজকে আমরা চলে আসছি মায়াপুরের নবদ্বীপে। আমরা আজকে হচ্ছে মহাপ্রভুর যেখানে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার জায়গাটায় আমরা এখন চলে আসছি। এই জায়গাটিতে গদাধর পণ্ডিত এবং আরও অন্যান্য মহাপ্রভু এখানে তারা পড়াশোনা করেছিলেন। কিন্তু হচ্ছে তাদের স্কুল ছিল, মানে তারা এখানে তাদের পাঠশালা ছিল। আর এখানে একটি মহাপ্রভু কলম হিসেবে একটি গাছের ডাল লাগিয়েছিলেন, সে থেকে বকুল গাছ হয়েছিল। আর এটা হচ্ছে সীমন্ত দ্বীপ। 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। তো এই মন্দিরটির নাম হচ্ছে গৌর গদাধর মন্দির। তো এখানে অনেক সুন্দর সেবিত বিগ্রহ রয়েছে। দ্বিজ বাণীনাথ সেবিত বিগ্রহ রয়েছে এখানে। হচ্ছে গৌর গদাধর মন্দির। তো এখানে মহাপ্রভুর প্রদর্শনী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর। এত গৌর এবং গদাধর। তো এখানে সেবিত বিগ্রহ রয়েছে তাদের। এরকম দেখুন লেখা আছে 500 বছরের পুরনো দ্বিজবাণীনাথ সেবিত শ্রী শ্রী গৌর গদাধর পণ্ডিত। এখানে সেবিত বিগ্রহ রয়েছে, আপনারা দিব্য দর্শন করুন। তো 9টা দ্বীপের মধ্যে এই একটা দ্বীপ সীমন্ত দ্বীপ। 500 বছরের পুরনো মন্দির এবং বিগ্রহ, সেবিত বিগ্রহ আপনারা দর্শন করুন। মহাপ্রভুর এখানে কিছু প্রদর্শনী রয়েছে। দেখুন এখানে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরকে মহাপ্রভু তাদেরকে উপদেশ দিচ্ছেন। আর এখানে কৃষ্ণ এবং মহাপ্রভু দুই এক, যে গৌর সেই কৃষ্ণ এবং সেই জগন্নাথ। তো ভক্তদেরকে তিনি দর্শন দান করেন। এখানে কবি জয়দেব ও পদ্মাবতী প্রদর্শনী রয়েছে। রয়েছে দ্বিজ বাণীনাথ, তারই সেবিত বিগ্রহ। আর এখানে হচ্ছে সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর আরেকটি স্থান, সোনার গৌরাঙ্গ বিগ্রহ। দর্শন করুন এই দিব্য বিগ্রহ। এখানে মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ সুন্দর বিগ্রহ রয়েছে গৌরনীতি। এখানে প্রত্যেকটা মন্দিরের মাহাত্ম্য রয়েছে। এটা হচ্ছে সমুদ্রগড় রাধা গোবিন্দ মন্দির, ধুমতলা। হরে কৃষ্ণ।